নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা দেখবেন, কারণ আমাকে অনেকে অনুরোধ করেন টোটকা বলতে। দেখুন, টোনা টোটকা আমি বিশ্বাস করি না, কিন্তু তন্ত্রশাস্ত্রে যেগুলো উপাচার দেওয়া আছে বিভিন্ন কার্যের জন্য, সেগুলো গৃহস্থালীর পক্ষে উপযুক্ত করে সেগুলো আমি বলি। হ্যাঁ, এই 5টা পেরেক 7টা পেরেক এখানে ওখানে প্রতিদিন এরকম ধরনের আমি কিছু বলি না। আদৌ ওতে কোনো লাভ হয় না, ওই মেন্টাল স্যাটিসফ্যাকশান ছাড়া। কিন্তু তন্ত্রশাস্ত্র তো একটা সুবিশাল গভীর জিনিস। সেখানে বিভিন্ন সমস্যার জন্য যেসব ক্রিয়াকলাপ দেওয়া হয়েছে সব তো সবার পক্ষে উপযুক্ত নয়। বিশেষত গৃহস্থের পক্ষে অনেক কিছু উপযুক্ত নয়। তবু তার মধ্যে থেকে কিছু কিছু আমি নিজে কালেক্ট করি, খুঁজে সেগুলোই আপনাদের বলি। তো এই পূর্ণ শ্রাবণ মাসটা যেমন একদিকে পূর্ণ, অর্থাৎ পজিটিভ এনার্জি সক্রিয় থাকে, তেমনি ঠিক একইভাবে কিন্তু এই মাসটা নেগেটিভ এনার্জিও সক্রিয় থাকে। এই মাসটাকে আমরা শিবের জন্মমাস বলি। যিনি আদি এবং অনন্ত, তার কোনো জন্মও হয় না, মৃত্যুও হয় না। তাহলে শিবের জন্মমাস কেন বলা হয় না? এই মাসটায় সমুদ্র মন্থনে শিব গরল পান করেছিলেন, অর্থাৎ তারপর তিনি সেই তার কণ্ঠে সেই বিষ স্বয়ং মহামায়া আটকে দেন, তিনি নবজীবন লাভ করেন। তার জন্য বলা হয় শিবের জন্মমাস। তো এই মাসে যেহেতু সমুদ্র মন্থন কাদের মধ্যে হয়েছিল? দেবতা এবং অসুরদের মধ্যে, অর্থাৎ পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুটোই টানাটানির খেলা চলে। এবার নেগেটিভ এনার্জি কীভাবে বুঝবেন? আগে বলেছি, বাড়ির বাথরুম যদি ঈশানকোণে থাকে আর নেগেটিভ এনার্জি তৈরি হয়। তাছাড়া বিভিন্ন কাজে হাত দিতে যাচ্ছেন, শেষ মুহূর্তে গিয়ে বিফল হচ্ছেন। ঘরে নিত্য 30 দিন অশান্তি, ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকছে। একদিন হয়, দেখুন, প্রত্যেকের সংসারে সমস্যা থাকে। একদিন মনোমালিন্য, ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু নিত্য 30 দিন বাবা মায়ের খটামটি, ছেলে মেয়ের খটামটি, বাবা মায়ের সঙ্গে সন্তানদের খটামটি লেগেই থাকছে। শারীরিক অসুস্থতা পিছু ছাড়ছে না, একটার পর একটা এসেই যাচ্ছে। টেস্ট করে 1000 ডাক্তার দেখাচ্ছেন, সুফল মিলছে না। তখন বোঝা যায় যে কোথাও নেগেটিভ এনার্জিটা বেশি ভারী পড়ে গেছে এখানে। তো এই নেগেটিভ এনার্জি যখন খুব ভারী হয়ে যায়, আসুরিক শক্তিগুলো, ঠিক যেমন দেবতাদের এবং অসুরদের উভয় পক্ষকেই বাঁচাতে স্বয়ং মহাদেব সমুদ্র মন্থন যত সেই গরল নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি আমাদের উদ্ধারকর্তা হতে পারেন এই মাসটাতে। প্রয়োজন কি? আগে আপনাদেরকে ছোট্ট উপায় বলেছি, যেটা তিনি একটা মনস্কামনা পূরণের জন্য, খুব ছোট্ট উপায়, সবাই পারেন সেটা করতে। সেই সাধারণ উপায়রা সবাই পারেন, কারণ শিব আশুতোষ, তাকে সন্তুষ্ট করতে 1000 উপচারের প্রয়োজন হয় না। শিব পূজা করার জন্য মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে হেথায় হোতায় যেখানে খুশি
যখন খুশি পুজো করা যেতে পারে। তার পুজোতে তিথি নক্ষত্র বারের প্রয়োজন হয় না, কারণ তিনি এগুলোর অনেক উপরে। তাই কি করবেন? নতুন একটি মাটির সরা কিনবেন, ছোট দেখে, এবং একটু মোটা দেখে কিনবেন, কারণ আগুনের উত্তাপে কিন্তু ফেটে যেতে পারে। যদিও ফাটাটা অশুভ লক্ষণ নয়। কর্পূর কিনবেন 50 গ্রাম মতন, ডেলা কর্পূর। খুব বেশি হলে 40 থেকে 50 টাকা দাম নেবে ডেলা কর্পূর। আর কি লাগবে লিখে নিতে পারেন। 9খানা সাদা গোলমরিচ লাগবে, সাদা গোলমরিচ। আপনারা দোকানে যেগুলো কেনেন সেগুলো কিন্তু কালো গোলমরিচ। বড় মুদির দোকানে বলবেন সাদা গোলমরিচ দিতে। দেখবেন সাদা, মানে সম্পূর্ণ সাদা হয় না, কিন্তু সাদাটে ভাব থাকে সেই গোলমরিচে, সেগুলো বলে সাদা গোলমরিচ। সাদা গোলমরিচের প্রয়োজন এখানে। সাদা গোলমরিচ 9খানা, অনুরূপভাবে ঠিক 2খানা কম তেজপাতা, অর্থাৎ 7টা তেজপাতা। অনুরূপভাবে 2খানা কম লবঙ্গ, 5টা লবঙ্গ, 5টা লবঙ্গ, 7টা তেজপাতা, 9টা সাদা গোলমরিচ। এবার যদি সম্ভব হয়, দশকর্মার দোকানে জটামাংসী বলে এক রকমের দ্রব্য পাওয়া যায়। সামান্য এইটুকু পরিমাণ জটামাংসী নেবেন, এইটুকু পরিমাণ। দেখবেন ওই চুলের মতন একটা, মানে মানুষের পাকা জটা যেমন হয় তেমনি দেখতে হয়, কিন্তু গন্ধ শুকে দেখবেন জটামাংসীর কিন্তু একটা সুগন্ধি আছে। এই জটামাংসীটা নেবেন। আর একটা প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে এটা করতে হবে কিন্তু রাত্রি 2য় প্রহর অতিক্রম করার পর, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা প্রথম প্রহর অতিক্রম করার পর, ভুল বললাম, রাত্রি 2য় প্রহরে, 3য় প্রহর পড়ার আগে। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত হচ্ছে প্রথম প্রহর, 9টার থেকে রাত্রি 12টা হচ্ছে 2য় প্রহর, 12টার থেকে 3টে হচ্ছে 3য় প্রহর, 3টের থেকে আবার সকাল 6টা পর্যন্ত হচ্ছে 4র্থ প্রহর। এই যে রাত্রি 12টা থেকে 3টে প্রহর পর্যন্ত, এই সময়টাকে বলা হয় প্রেত প্রহর। এই প্রেত প্রহরের আগে এই কাজটা করতে হবে। আপনি রাত্রি 9টার পরপরই করতে পারেন, 10টায় করতে পারেন, 11টায় করতে পারেন, 12টার সময়ও করতে পারেন, কিন্তু 12টার পরে করবেন না। যে কোনো সোমবার, যেমন শিবের ব্রত করতে বলেছি বা পুজো করতে বলেছি, করবেন। সকালে এসে পুজো করে নেবেন। রাত্রে তারই নাম করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 28 বার জপ করে আগে ওই মাটির সরে এই 5টা দ্রব্য একসঙ্গে রাখবেন। সুন্দরভাবে সাজিয়ে যদি রাখতে পারেন ভালোভাবে জ্বলে যাবে। কর্পূর, তেজপাতা, লবঙ্গ, জটামাংসী এবং সাদা গোলমরিচ নিয়ে একসঙ্গে নমঃ শিবায় মন্ত্র, অনেকে বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কী হবে। না, এখানে মহামৃত্যুঞ্জয় জপ করবেন না। আমি জানি অনেকেই এই শ্রাবণ মাসে ইউটিউব দেখে
বীজ মন্ত্র সমেত মহামৃত্যুঞ্জয় জপ করেন, ভুল করেন, কিন্তু সাবধান করে দিচ্ছি, ভুল করেন। বীজ মন্ত্র যেটা দেওয়া রয়েছে ওম হোম ওম জু ওম স, এটা আপনাদের গৃহস্থের জন্য নয়। গৃহস্থরা এই মন্ত্র জপ করবেন না। আর এইখানে এই কাজটাতে ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় জপেরও প্রয়োজন নেই, শুধু নমঃ শিবায় মন্ত্রই যথেষ্ট। 28 বার জপ করবেন। জপ করে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বিষ, নেগেটিভ এনার্জি মানেই বিষ, সেই বিষ গ্রহণ করতে নীলকণ্ঠের কাছে প্রার্থনা জানাবেন এবং ওই প্রার্থনাটা বলবেন ওম নীলকণ্ঠায় নমঃ বলে ওই দ্রব্যগুলো একসাথে আগুনে জ্বালিয়ে দিন। আগুনটা কিন্তু খুব বেশি হবে এবং কিছু ধোঁয়াও হতে পারে, কিন্তু সুগন্ধিও বেরোবে দেখবেন। সম্পূর্ণ পুড়ে গেলে ঠান্ডা হয়ে গেল, গরম গরম ধরতে যাবেন না, ঠান্ডা হয়ে গেলে পাত্রটিকে মাটির পাত্রটিকে জলে ভাসিয়ে দেবেন ওই ছাই সমেত। বাড়ির পাশে পুকুর থাকুক বা বাড়ির পাশে যদি নদী থাকে বা বাড়ির পাশে যদি গঙ্গা থাকে, পরের দিন নিয়ে গিয়ে ভাসিয়ে দেবেন। ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে। এবার নেগেটিভ এনার্জিগুলো তৈরি হয় কি করে বলুন তো? আমাদেরই মাইন্ড থেকে। আমাদেরই মন নেগেটিভ এনার্জি তৈরি করে। কোনো একটা কাজে আমি সাকসেস পেলাম না, হতেই পারে, কিন্তু আমি ওটা নিয়েই এত আমার মনের মধ্যে ঘুরপ্যাক খাওয়াতে থাকবো যে ওটা আরো নেগেটিভ ডেকে নিয়ে চলে আসবে। তাই সব সময় বলবো, দেবদেবতার উপর ভরসা তো রাখতেই হবে, কিন্তু নিজের উপর ভরসাটা যদি হারিয়ে ফেলেন, দেবতারাও রক্ষা করতে আসবেন না। নিজের উপর ভরসাটা হারাবেন না। নেগেটিভ ফেলিওর হতেই পারেন। পৃথিবীতে যত বড় মানুষ হয়েছেন না, যত বড় লোক, সবাই ফেলিওর হয়েছেন, সবাই। কারণ ফেলিওর না হলে আপনি সঠিক রাস্তাটা চিনতে পারবেন না। কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে, দেখ ফেল করেছি, হয়ে গেছে, বয়ে গেছে, এরকম ব্যাপারটা না। ফেলিওর হওয়াটা মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়া নয়, বরঞ্চ ফেলিওর হওয়াটা শিক্ষা, যে এই পথটায় সফল হওয়া যায় না, তাহলে আরেকটা পথ অবলম্বন করতে হবে। খুব সুন্দর দেখেছিলাম একটা ইসে ক্লোজ লেখা রয়েছে, ক্লোজ, CLOSE, লেখাটাকে জাস্ট এরকম মানে ঘুরিয়ে দিলে লেখাটা হয়ে যাচ্ছে ওপেন, OPEN। মানে আমার কাছে খাতা পেন নেই, আমি আর লিখলে উল্টোও আপনারা দেখবেন, এটাও ঘটনা। তো আমি চেষ্টা করে দেখাচ্ছি।
হয়। দেখুন, খুব কাছে নিয়ে দেখুন, এটা হচ্ছে ক্লোজ লিখেছি। এবার দেখুন এই লেখাটাকেই না একটু বদলালে এই রাউন্ড শেপে করা যদি যায় তাহলে এরকম দাঁড়াবে। আমি এখানে ভিডিওটা করে দেখাতে পারলাম না, তো এরকম দাঁড়াবে ওপেন। তো একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা খুলে যায়। আমি এখানে আপনাদের কোনো মন্ত্র বলবো না, কারণ সব মন্ত্র সবার উপযোগী নয়। তারপর সব মন্ত্র কোন সময় জপ করতে হবে বা তাই দিয়ে ক্রিয়া করতে হবে সেগুলোও সবার ধারণা থাকা প্রয়োজন, সেটা নিজ নিজ গুরুর কাছ থেকে জেনে নিতে পারেন। আমি এখানে সহজ পদ্ধতিটা বলি, যেটাতে কোনো কারো কাছ থেকে করতে হবে না। কিন্তু অনেক এরকম নেগেটিভ এনার্জি কারণে অনেক অনেক প্রক্রিয়া আছে, তান্ত্রিক প্রক্রিয়া, যেগুলো কিন্তু গুরু আদেশ বা গুরু দীক্ষা ভিন্ন, সেগুলো তো হাতও দেওয়া যায় না। অথচ আমি দেখেছি টিভিতে, মানে টিভিতে বলবো না, মোবাইলে ইউটিউবে বিভিন্ন ব্যক্তি সেই সব মন্ত্র জপ করতে বলছেন গৃহস্থদের। দয়া করে করবেন না, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। যেটা সহজ উপায় সেটা আপনাদের বললাম। পূর্ণ শ্রাবণ মাসে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করুন। আর অবশ্যই এটা খেয়াল, বারবার বলেছি, দেখুন ঘরদোর যদি পরিষ্কার না হয়, সেখানে যেমন মন্দির বানানো যায় না, তেমনি মনও পরিষ্কার না হলে না সেখানেও দেবতার আসন পাতা যায় না। তো ঘরদোরও পরিষ্কার রাখুন, মনটাও পরিষ্কার রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা মাস ভগবান মহাদেবের নাম করুন। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়।